গোপালের অদম্য বুদ্ধি, সাহস এবং অদ্ভুত হাস্যরসের উদাহরণস্বরূপ আরও কয়েকটি গল্প আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রথম গল্প, গোপালের গোয়েন্দাগিরি। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় যানবাহনের খুবই অসুবিধা ছিল। স্থলপথ ছাড়া জলপথ দিয়েও লোক যাতায়াত করত। জলপথে বজরাই তখনকার দিনে যাতায়াতের একমাত্র উপায়। এক মহিলাকে প্রায় দেখা যেত একটি কাপড়ে জড়িয়ে শিশু কোলে করে বজরায় উঠতে এবং এদিকে ওদিকে ঘোরাফেরা করতে। শিশুটিকে সর্দি কাশির ভয়ে সব সময় জামা কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রাখতেন। কেউ দেখলে মনে করত 1 বছরের মতো বয়স শিশুর সর্দি কাশির ভয়ে এমনিভাবে জড়ানো। গোপাল মাঝে মাঝে পথে বেড়াতে গিয়ে ওই ভদ্রমহিলাকে দেখত এবং মনে মনে শিশুটির কথা ভাবত। একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে এই মেয়েটির কোলের শিশুটির ব্যাপারে তার সন্দেহের কথা খুলে বলল। তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো। চুরি করা মালপত্র সেই সব জলপথে পাচার হয়ে যেত অন্য জায়গায়। একদিন হঠাৎ সেই মেয়েটির সঙ্গে বজরায় দেখা। অমনি গোপাল ও ওর সঙ্গীরা মেয়েটিকে কোলের শিশুটিকে দেখাতে বলল। মেয়েটি কোনো মতেই শিশু দেখাতে রাজি হয় না। তখন গোপালরা জোর করে মেয়েটিকে কোলের ছেলেটি সহ রাজবাড়িতে হাজির করে। মহারাজের সামনে ছেলেটিকে কোল থেকে নামাতেই দেখা গেল ছেলে নয়, জড়ানো ছেলের মধ্যে যত রাজ্যের সোনা দানা চোরাই মাল। বুদ্ধি ও সাহসের বলে চোর ধরার জন্য ও দেশের অনেক উপকার করার জন্য মহারাজ আবার গোপালকে অনেক পুরস্কার দিলেন। পরের গল্প, ঘ্রাণেন অর্ধ ভোজনং। এক হোটেলে হোটেলওয়ালা ও তার এক কোনো বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছিল। এমন সময় দেখে যে গোপাল হোটেলের সামনে দাঁড়িয়ে। ওই বন্ধুটি হোটেলের বন্ধুকে বলল, ওই লোকটাকে জব্দ করতে পারবে? হোটেলওয়ালা বলল, এ এমন কি? রাস্তায় হোটেলের সামনে দাঁড়িয়ে গোপাল এক বন্ধুর জন্য অপেক্ষা করছিল। হোটেলে মাংস রান্না হচ্ছে। হঠাৎ হোটেলওয়ালা গোপালকে জব্দ করার জন্য ছুটে এসে তাকে বলল, মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকছেন নিশ্চয়ই, দাম দিন শিগগিরই। গোপাল তো অবাক। কতক্ষণ পর বিস্ময়টা কাটিয়ে উঠে বলল, তোমার মাংসের গন্ধ শোকবার জন্য আমি এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছি এক বন্ধুর জন্য অপেক্ষা করছি, ওর দরকারের জন্য। রাস্তাটা তো তোমার হোটেলের ইজারা মহল নয়, রাস্তাটা সরকারের, অতএব তোমার বলার কিছু নেই। হোটেলওয়ালা ঝাঁঝের সঙ্গে বলল, তাতে কি হয়েছে? ঘ্রাণেন অর্ধং ভোজনম, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হলো। 1 ডিশ মাংসের দাম 8 আনা আর অর্ধেক 4 আনা আপনাকে দিতে হবে। তখন 8 আনাতেই বড় 1 প্লেট মাংস পাওয়া যেত। গোপাল 4 আনার একটি সিকি পকেট থেকে বার করে হোটেলওয়ালার কানের কাছে টং টং করে বাজালো কয়েকবার। তারপর আবার সেটিকে পকেটে রেখে দিয়ে বলল, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয় তবে শ্রবণেও অর্ধেক পাওয়া হয়ে গেছে। পয়সার বাদ্যি শুনেছ, গন্ধ শোকার সঠিক দাম পাওয়া হয়ে গেছে তোমার। কথা কাটাকাটি শুনে সেখানে যেসব পথচারী দাঁড়িয়ে ভিড় করেছিল তারা হেসে উঠল হো হো করে। হোটেলওয়ালা মূর্খের মতো জবাব পেয়ে মুখটি চূর্ণ করে হোটেলের ভেতর চলে গেল। গোপালের ওপর টক্কর দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গোপালকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে গেল জব্বরভাবে। পরের গল্প, গোপাল ও মৌলবি। শেখ আমির সহ খুব বিচক্ষণ মৌলবি ছিলেন। হিন্দু শাস্ত্রেও তার বেশ দখল ছিল। তারই জোরে গোপালকে তিনি অনেক সময় ঠকাবার চেষ্টা করেন। অবশ্য তার ফলে নিজেই জব্দ হতেন সর্বদা। কিন্তু তাতে তার লজ্জা নেই। বারবার গোপালকে ঠকাবার চেষ্টা করেও বুদ্ধিমান গোপালকে কোনো মতেই ঠকানো যায় না, বরং শেখ আমির শাহই বারবার ঠকে। একদিন
গোপাল ভিন গায়ে এক বন্ধুর বাড়িতে গেছেন। শেখ আমির শাহ সেই বন্ধুর বাড়িতে সেদিন নিমন্ত্রিত। গোপাল গিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে দেখেন শেখ আমির শাহ ভোজনে বসেছেন। গোপাল জিজ্ঞাসা করলেন, কি খাচ্ছেন মৌলভী সাহেব? শেখ সাহেব শাস্ত্রের মারফত রসিকতা করবার লোভ সামলাতে পারলেন না। বললেন, এই যে গোপাল, তোমাদের অবতার ভোজন করছি। তিনি মাছ খাচ্ছিলেন এবং মৎস্য হল 10 অবতারের প্রথম অবতার। গোপালেরও শাস্ত্রজ্ঞান বেশ প্রখর, এ কথা শেখ সাহেব বেশ ভালোভাবেই জানেন। গোপাল অর্থটা অন্যরকম বুঝবার ভান করলেন। তিনি বললেন, অবতার? তৃতীয় অবতারই নিশ্চয়ই। শেখ সাহেব তবা তবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে। কারণ হিন্দুদের তৃতীয় অবতার হল বরাহ বা শূকর অবতার, এবং শূকরের মাংস হল মুসলমানদের পক্ষে নিষিদ্ধ খাদ্য। বেশ জব্দ হয়েই সেদিন শেখ সাহেবকে উপোসেই থাকতে হলো, কারণ তিনি সেদিন আর কিচ্ছু খেতে পারলেন না। এদিকে গোপাল বন্ধুর বাড়িতে বেশ পেট ভরে খেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বিদায় নিলেন। এবারও শেখ সাহেব হলেন ভীষণ জব্দ। তিনি খুব ব্যথিত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কোনোদিনও গোপালের সঙ্গে খারাপ রসিকতা বা খারাপ ব্যবহার করবেন না। নমস্কার বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।